আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো সকালে যখন বারান্দায় গেলাম আমার গাছগুলো দেখে তো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আমার এই গাছের ফুল চুরি হয়ে গেছে। তো অনেক শখ করে আমার মেয়ে অনেক দিন আবদার করে এই ফুল গাছটা আর কি কিনেছে। আমার কাছে অনেক দিন যাবৎ বলতেছিল আম্মু আমাকে একটা ফুল গাছ কিনে দাও, তাই আমি দেই না। তো এবারে কিনে দিয়েছিলাম। তো অনেক শখ করে ফুল গাছটা লাগিয়েছিল। তো প্রতিদিন পানি দিয়ে 2 বেলা করে পানি দিয়ে ফুল গাছের পরিচর্যা করার পরে এই যে কি সুন্দর করে ফুল ফুটেছিল। তো আমি কিন্তু গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এই গাছটা ভরা ফুল ছিল। তো আজ সকালে যখন বারান্দায় গেলাম গিয়ে দেখি আমার গাছের ফুল চুরি হয়ে গেছে। তো দেখে তো এত বেশি খারাপ লাগলো যে বাইরে হলে তাও একটা কথা থাকে চুরি হতেই পারে, কিন্তু বারান্দার ভেতরে তারপরে যদি চোরে নিয়ে যায় তাহলে আর কি করা থাকে বলুন। তো আমি যে বাইরের সাইডটা দেখালাম ওই সাইডে গতকাল 2টা বাচ্চা বসেছিল, 10-12 বছর বয়স হবে। তো বাচ্চা 2টা বসে বসে গল্প করতেছিল। তখন বাজে সকাল 6:30টার মতো। তো আমি ওদের কথাগুলো শুনতেছিলাম ঘরে থেকেই। তো আমি কেয়ার করি নাই। আমি পরে 7:30টার দিকে যখন বারান্দায় গিয়েছি তখনও আমি দেখেছি আমার গাছ ভরা ফুল। তো এরপরে তো আর কালকে সারাদিন আমি গাছের কাছে যাই নাই, জানিও না। আজ সকালে যখন গাছে পানি দিতে গেছি গিয়ে দেখি এই অবস্থা। তো দেখে এত বেশি খারাপ লেগে গেছে। আমার মেয়ে যখন শুনেছে আমার মেয়ের মনটা তো একদমই বেশি খারাপ হয়ে গেছে। ওর অনেক শখের ফুল গাছ এটা। আর সবচেয়ে বড় যে ফুলটা হয়েছিল সেই ফুলটাই নিয়ে গেছে। তারপর সাথে আরও 2টা ফুল নিয়ে গেছে। তো কি বলবো, বারান্দার মধ্যে গাছ লাগিয়েও শান্তি পাওয়া যায় না। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা গতকালের ভিডিও। তো আমি যে সবজি কেটে নিচ্ছি, ভাজি করব। তো এখানে ফুলকপি, গাজর, আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজি করব, মিক্স সবজি ভাজি। তো এই সবজি ভাজিটা আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে খায়, সেজন্য প্রায় সময় আমি এই ভাজিটা করে থাকি। তা এখন আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। এখানে 2টা ফুলকপি নিয়েছিলাম। তো আমার ফুলকপি কাটা প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। অনেক সময় দেখা যায় লাইকের কথা না বললে লাইক দিতে চান না আপনারা। এমনিতেও তো লাইকের পরিমাণ একদমই কমে গেছে, কি বলবো, কেন এমন হচ্ছে জানি না। আগের তুলনায় লাইক অনেক কম আসতেছে। তো একটা লাইক আপনাদের কাছে হয়তো কিছুই না, কিন্তু আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক কিছু। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটাকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। সেজন্য সবসময় আমি বলে দিই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এদিকে আমি তো সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে ফুলগুলো চুরি হলো, তো বাচ্চাদেরকে কিন্তু ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হয় কারো গাছের বা কারো কাছ থেকে কোনো কিছু না বলে নেওয়াটাই চুরি করা। তো এই যে ফুলগুলো বাচ্চা 2টাই নিল, তো এদের বাবা মাকে এদের এই শিক্ষাগুলো দেয় না আমি জানি না। আমি কিন্তু সবসময় আমার বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিয়ে থাকি, কখনো কারো কাছ থেকে কোনো খান থেকে না বলে কিছু নিতে না। তো ওরা কখনো কারো কাছ থেকে নেয় না কোনো কিছু। তো এই শিক্ষাগুলো না ছোটোবেলা থেকে দিতে হয়। এক সময় দেখা যায় এখন ছোট আছে, এখন এই যে আমার গাছের ফুল চুরি করলো, আরেকদিন দেখা যায় আরেকজনে একটা কিছু চুরি করবে, এমনি করে করে কিন্তু এক সময় ওরা অন্ধকার জগতে হারিয়ে যাবে। তো তখন কিন্তু আর বাবা মার হাতে কিছুই থাকে না, ওরা তখন কন্ট্রোলের বাইরে চলে যায়।
সেজন্য বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ভালো মন্দ শিক্ষা যা দেওয়ার দিতে হয়, আর সবসময় ভালো শিক্ষাটাই দিতে হয়। আর কোনটা ভালো কোনটা কোনটা মন্দ এটা কিন্তু বাচ্চারা বোঝে না, এটা ওদেরকে বাবা মার দায়িত্ব হচ্ছে বোঝানো। জানি না বাচ্চাদেরকে কী শিক্ষা দেয় মানুষ। হয়তো ভুল নিয়েছে, এটা কোনো ব্যাপার না, মানে কারো কাছে এটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে না বলে জিনিসটা নিল, ওরা যদি আমাকে বলতো আন্টি আমাকে একটা ফুল দেন বা আমি এখান থেকে একটা ফুল নিই, আমি কিন্তু ওদেরকে নিষেধ করতাম না। কিন্তু এই যে না বলে নিয়েছে, এই জিনিসটাই না আমার খুব খারাপ লাগতেছিল। তো ওদিকে কিন্তু আমার সবজি কাটা শেষ, আর ডিম সিদ্ধ দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো ডিমের চপ বানাবো ইফতারের জন্য। গতকাল তো রোজা ছিলাম, তো ইফতারের জন্য ডিম চপ বানাবো। আর হচ্ছে বরবটি সিদ্ধ দিয়েছি, ওইটা হচ্ছে ভর্তা করব। তো বরবটি ভর্তা দিয়ে আর এই যে মিক্স সবজি ভাজিটা, এটা দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লাগে, ভীষণ মজা লাগে। তো আমি তো ইফতারের পরে আর কি রাতে খেয়েছিলাম খাবারটা, আর রান্নাটা তো করেছি বিকালবেলা। তো রোজার থেকে তো আর খাওয়া দাওয়া করা হয় না, এটা তো সবাই জানে, রোজা থেকে তো আর খাওয়া সম্ভব না। তো সবজিটা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর আগে তো শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে সবজিটা দিয়ে এরপরে হচ্ছে এই যে নেড়ে চেড়ে ভাজিটা করে নিচ্ছি। তো আমার ভাজিটা করা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে এরপরে হচ্ছে আরেকটু নাড়িয়ে নেব। তো বন্ধুরা, যারা ভিডিওটা আজই প্রথম দেখতেছেন, আজই যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন, যাদেরকে এখনও আমি ব্যাগ দিই নাই, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। তো এদিকে এই যে আমি রান্নাবান্নার শেষে এখন হচ্ছে ইফতারের প্রস্তুতি নিচ্ছি। তো ইফতারের জন্য একটু ভাজাভুজি করে নিচ্ছি। প্রথমত এখানে কিছু বেগুনি ভেজে নিচ্ছি। তো আমার বেগুনিগুলো কিন্তু মাশাআল্লাহ একদম ফুলে কুলবালিশের মতো হয়ে গেছে, অনেক সুন্দর ফুলেছে। আর হচ্ছে ডিমের চপ বানিয়েছিলাম, পকোড়া বানিয়েছিলাম। তো আমি বেগুনি আর ডিমের চপ ভাজতে ভাজতে না ইফতারের সময় হয়ে গিয়েছিল। তো তখন আর পকোড়াগুলো ভাজি নাই, পকোড়াগুলো হচ্ছে ইফতারের পরে নামাজ কালাম পরে এরপরে হচ্ছে ভেজে নিয়েছিলাম। তো সেগুলো আর ভিডিও করা হয় নাই, আমি শুধু এই বেগুনি আর ডিমের চপটা ভেজেছি, এ পর্যন্তই ভিডিও করা ছিল। তো দেখুন আমার বেগুনিগুলো কতটা ফুলেছে, একদম বললাম না কুলবালিশ হয়ে গেছে। আর এই যে দুইজন জোড়া লেগেছে, তো লেগেছে, ছাড়াতেই পারি নাই। এরা মানে জীবনে মরণে একসাথে থাকবে, এটা পণ করে নিয়েছে। তো এই যে ডিমের চপ বানাচ্ছি, ডিমগুলো সিদ্ধ করে এরপরে হচ্ছে মাঝখান থেকে চিড়ে দুই ভাগ করে নিয়েছি। এরপরে হচ্ছে আলু দিয়ে তারপরে কোট করে নিয়েছি, তারপরে এই যে বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। তো এই ডিমের চপটা না আমি কখনো বানাই নাই, ফার্স্ট টাইম বানালাম বাসায়। তো এমনিতে তো দোকানে কিনতে পাওয়া যায় এই ধরনের ডিমের চপ, ওরা হচ্ছে একটা ডিম 4 ভাগ করে তারপরে বানায়। তো আমি হচ্ছে একটা ডিম 2 ভাগ করেছি। আর এই যে আর আলু দিয়ে তারপরে হচ্ছে বানিয়েছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে খেতে। আর এটা সস দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি ডিমের চপগুলো ভেজে এখন তুলে নিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এত সুন্দর ক্রিসপি ছিল, মানে অনেকটা সময় ক্রিসপি ছিল ডিমের চপগুলো, একদম নেতিয়ে যায় না। তো
আপনারা চাইলে আমি এই বেসনের একটা ভিডিও আপলোড করতে পারি যদি দেখতে চান কিভাবে বেসনটা গুলে নিলে অনেক সময় বেগুনি, আলুর চপ, ডিমের চপ এগুলো মুচে মুচে থাকবে। তাই এরপরে হচ্ছে ভাজাভুজি শেষে এখানে আমি একটু মাঠা তৈরি করে নিয়েছিলাম। তো এখানে প্রথমত আমি টক দই নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, এরপরে বিট লবণ দিয়ে তারপর হচ্ছে লেবুর রস দিয়ে মাঠাটা তৈরি করে নিয়েছি। তো আমরা সারাদিন রোজা থাকার পরে শরীরে যে একটা ক্লান্তি ভাব চলে আসে, এই ধরনের একটু মাঠা যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে ক্লান্তি ভাবটা অনেকটাই কেটে যায়। মাঠা আর হচ্ছে খেজুর, এটা হচ্ছে মানে শরীরে ক্লান্তি ভাব দূর করার একটা টোটকা বলতে পারেন। তো এই যে আমার ইফতারের ছোট্ট আয়োজন, মানে অল্প পরিসরে যা পেরেছি আর কি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এর চাইতে বেশি আর প্রয়োজন নেই, এটুকুই আলহামদুলিল্লাহ আমরা তৃপ্তি করে খেয়ে নিয়েছি। আর যেই ডিমের চপ বানিয়েছি, একটা ডিমের চপ খাওয়ার পরে আরেকটা আর খাওয়া যায় না, পেটে জায়গায় থাকে না, এরকম অবস্থা। তো এখানে কলা নিয়েছি, খেজুর নিয়েছি, ডিমের চপ, বেগুনি আর হচ্ছে এই যে মাঠা, আর তেহারি ছিল, সেই তেহারিটাও গরম করে নেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।